আমাদের যে প্রেস কমিশনের কথা বলা হচ্ছে, আমার মনে হয় এটা চলতে পারবে না। এটা এই অন্যান্য কমিশন যে এই যে রিয়া সাহেব বা অন্যান্য যে অভিযোগ করলেন যে অনেক কমিশন আছে, এগুলোর কোনো কার্যকারিতা নাই, এই মিডিয়া কমিশনও কার্যকারিতা থাকবে না আনলেস অ্যান্ড আনটিল বর্তমান যে অবস্থা আছে সেটা থেকে আপনার মুক্ত করতে হবে মিডিয়ায়। সেই মিডিয়াকে যদি মুক্ত করতে হয় কমিশন করতে পারবে না, সরকারকেই করতে হবে। অন্যান্যদের পরামর্শ নিয়ে সেইটাকে আপনি স্ট্রিমলাইন করার পর একটা মিডিয়া কমিশন যেটা হতে পারে। একটা হলো যে পুরো জিনিসটাকে স্ট্রিমলাইন করা মিডিয়া। বর্তমান যে অবস্থা আছে এটা হলো মানে ফ্রি ইকোনমির যে মধ্যে যে কিরকম একটা অসম্ভব অবস্থা, যাকে ম্যানেজ করা যায় না, এরকম একটা অবস্থায় মিডিয়া চলে গেছে। আমাদের মানে মিডিয়া রিফর্ম কমিশন থেকে বলা হয়েছিল যে এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। উত্তরণের পর হলো আপনার কমিশনের কাজ। এটা আমরা যে মিডিয়া যে কমিশন, যেটা প্রস্তাবিত কমিশন, এটা একটা কমিটি অংশ। তার আগে কমিশন কোথায় কাজ করবে, আপনার সেই এনভায়রনমেন্টটা তো হতে হবে। সেই এনভায়রনমেন্ট করার জন্য কতগুলো প্রস্তাব ওখানে করা আছে, সেটা কে একজন পত্রিকা বের করুক বা টেলিভিশন বের করুক, সেটা কিভাবে চালাবে, সেটা হলো ভবিষ্যতের কথা। যে আপনি এখন নিয়ন্ত্রণ করবেন যে এগুলো আসবে, সেটার জন্য এই নিয়ম হলো, কিন্তু যেগুলো এসে গেছে বর্তমানে চলছে তাকে তো আপনার একটু রেগুলেট করা, একে কমানো। যেটা হাসিব সাহেব প্রথমেই বললেন যে কমিশন যদি আমরা পড়ে মনে হলো যে 15টার বেশি পত্রিকা থাকবে না। আমরা কিন্তু অন্তত যে ওই কমিশন রিপোর্টে যেটা ছিল যে একটা কাগজ দৈনিক বিক্রি হয়, তাও আমরা লিস্টে নেব, সেইরকম আমরা পেয়েছিলাম 50 কি 53টা যে হকাররা বিক্রি করে। আর এখন ঢাকা শহর থেকে তো প্রায় 300 দৈনিক বের হয়, তো সেইগুলো তো বিক্রি হয় না, কিন্তু তারা আপনি পাবেন হয়তো দেয়ালে পাবেন, আর না হয় সেক্রেটারিয়েটের কোনো ইয়েদের অফিসে, সে একটা 5টা চেপে ওখানে দিয়ে আসে। ফকিরা কুল প্রেস নামে যেটা সর্বাধিক পরিচিত। এখন আমাদের যে প্রেস কমিশনের কথা বলা হচ্ছে, আমার মনে হয় এটা চলতে পারবে না। এটা এই অন্যান্য কমিশন যে এই যে রিয়া সাহেব বা অন্যান্য যে অভিযোগ করলেন যে অনেক কমিশন আছে, এগুলোর কোনো কার্যকারিতা নাই, এই মিডিয়া কমিশনও কার্যকারিতা থাকবে না আনলেস অ্যান্ড আনটিল বর্তমান যে অবস্থা আছে সেটা থেকে আপনার মুক্ত করতে হবে মিডিয়ায়। সেই মিডিয়াকে যদি মুক্ত করতে হয় কমিশন করতে পারবে না, সরকারকেই করতে হবে। অন্যান্যদের পরামর্শ নিয়ে সেইটাকে আপনি স্ট্রিমলাইন করার পর একটা মিডিয়া কমিশন যেটা হতে পারে। আর আমি যে এখানে আমি প্রেস কাউন্সিলে আছি, এই একটা সংগঠন আগে কি ছিল এখন কি ছিল, আমি পার্থক্যটা ধরতে পারি। ওই প্রেস কাউন্সিল যেখানে ওখানের যে প্রধান থাকে তার ইন্টারেকশনটা কি, এটাও কিন্তু ম্যাটার। আমাকে হঠাৎ একদিন আমাদের যে বর্তমান প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, সে আমাকে টেলিফোন করলেন যে ভাই আপনাকে একটা ওই যে জুডিশিয়াল কমিটি থাকে, তো সেই কমিটিতে আজকে একটা বিচার আছে, সেখানে আমি থাকতে পারবো না, যদিও আমার থাকা উচিত, কিন্তু আমি থাকতে পারবো না, আপনার এটাই মানে ওই চেয়ার করতে হবে। আমি বললাম কেন ভাই, আমি কেন করবো? বলো দেখেন, আমি যখন লয়ার প্র্যাকটিস করতাম, ওই কেসটা হলো প্রথম আলো আর একটা ইয়ের বিরুদ্ধে, মানে একটা বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমি ওরা আমার কাছ থেকে একটা কনসালটেন্ট হিসাবে আমার থেকে ইয়ে নিয়েছিল, একটা পরামর্শ নিয়েছিল। অতএব আমি মনে করি যেহেতু আমি তার থেকে একটা বেনিফিট নিয়েছি পরামর্শ দিয়ে, আমি ওইটা চেয়ার করবো না। এটা একটা আমার মনে হয় এই যে তার যে দায়িত্ববোধ এবং এই জিনিসটা, এটা আমার করা উচিত না। বাংলাদেশে এইটাই তো বিরল। এখন যে কমিশন হোক আর যাই হোক, ওই প্রতিষ্ঠানটা কমিশনটা কিভাবে চলবে এইটাও একটা বিরাট বিষয়, এবং নিয়োগ ক্ষেত্র তাদেরকে নিয়োগ করা হবে ভবিষ্যৎ কমিশনে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। তবে আমার মনে হয় যে আগে বর্তমান মিডিয়া ইন্ডাস্ট্রিকে ঠিক না করে কোনো কমিশন কোনো কার্যকারিতা